হ্যালো ফ্রেন্ডস, ডিএনজি অটো সার্ভিস সেন্টার তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে সামনে হচ্ছি, সেটা হলো স্প্লেন্ডার BS6 i3s। এটার একটা নতুন সমস্যা, দেখো বাইকটি স্টার্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা 2 কিলোমিটার যাওয়ার পরে অলরেডি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তারপর আর স্টার্ট নেবে না। তো এটা হলো বিগত কয়েকদিন থেকে চলছে, স্টার্ট হয়ে গেছে। এটা আরেকটা সমস্যা যেটা হলো আমরা দেখানোর চেষ্টা করছি। বাইকটি অলরেডি 1 লাখ কিলোমিটার রান হয়ে গেছে, কিন্তু এদের স্টার্ট আছে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো যখন বন্ধ হয়ে যাবে তখন এখানে নিউট্রাল চেক লাইট জ্বলছে, নিউট্রাল দেখাচ্ছে, এখানে সাইড স্ট্যান্ডের সিগন্যাল জ্বলছে এবং এখানে i3s ব্লিম মারছে। এগুলো কিছু থাকবে না, অলরেডি ব্যাটারিটা একদম পুরোপুরি বসিয়ে দেবে। এই অবস্থায় আমরা দেখাবো এই বাইকটির মূল কি সমস্যা, কি কারণে এই সমস্যাটা হচ্ছে। বিগত 2 মাস আগে বড় একটা সমস্যা হয়েছিল, অনেকগুলো সেন্সার বাদ হয়ে গেছে এর, আর কয়েল প্লেটও চলে গেছিলো। আজকে কিসের জন্য এই 2 কিলোমিটার চলার পরে বাইকটি বন্ধ হচ্ছে, সে বিষয়ে কী খারাপ হয়েছে সে বিষয়ে আমরা ধারণা দেবো এখন। চলো, আমরা যেহেতু ব্যাটারিটা ফুলফিল নিউট্রাল টোটাল বসে যায়, এই কারণে আমরা প্রথমে ব্যাটারি সাইডটা খুলবো, ব্যাটারিটা দেখবো, মাল্টিমিটার সাহায্য নেব যে ব্যাটারিটা কত বর্তমানে চার্জ আছে। যে অলরেডি বন্ধ হয়ে গেল বাইকটি, অলরেডি স্টার্ট বন্ধ হয়ে গেল, এখন আর স্টার্ট হবে না। দেখছি এখন মাল্টিমিটার সাহায্য নেব ব্যাটারিটা কত আছে। এখন যেহেতু বন্ধ হয়ে গেল, 5 মিনিট বসে থাকলে আবার স্টার্ট হবে। এটা 939 চার্জ আছে। এখন যেহেতু 1 মিনিটের উপরে হয়ে গেল, আবার স্টার্ট নেবে, এখন আবার স্টার্ট নেবে। এখন স্টার্ট করা চাই, দেখো আবার লাইট চলে আসছে মিটারে। এখন স্টার্ট করো, স্ক্রুড্রাইভার নিয়ে আসো। আমরা স্টার্ট করে ব্যাটারি লাইনটা খুলে দেবো। স্টার্ট হয়ে গেল অলরেডি, ব্যাটারি লাইনটা খুলে দেবো আর দেখবো যে কি খারাপ হয়েছে। দেখো অলরেডি আর হচ্ছে না। দেখো ব্যাটারিটা আমরা অলরেডি চেঞ্জ করে দিলাম, যেহেতু ওই ব্যাটারিটা বসে গেছে। এখন আমরা সেলফ মারবো, মারো সেলফ। স্টার্ট হয়ে গেল। এখন আমরা সেন্সার চেক করার জন্য যে সেন্সার গেছে না অন্য কিছু গেছে, এই জন্য আমি যে কোনো একটা ব্যাটারির পুল আমরা খুলে দেবো, খুলে দেখবো স্টার্ট দাঁড়ায় কিনা। ক্লাসটা খুলে দাও, ছেড়ে দাও ব্যাটারি। এটা অলরেডি বন্ধ হয়ে গেল। অতএব আমাদের ম্যাগনেট কয়েলটা দেখতে হবে, ম্যাগনেট কয়েলের সমস্যা হয়ে গেছে। কিসের জন্য ম্যাগনেট কয়েল? দাদা এর আগে তো ম্যাগনেট কয়েলই গিয়েছিলো, এর আগেও একবার গিয়েছিল, কিন্তু কিসের জন্য যাচ্ছে এই ভিডিওতে আমরা দেখাবো, কি কারণে এত ঘন ঘন ম্যাগনেট কয়েল চলে যাচ্ছে। চলো লেগে থাক। আমরা কয়েলটা প্লেটটা চেঞ্জ করে দিলাম, কয়েল প্লেটটা দেখো পুরনো নতুন ফিট করে দিলাম। এখন লাগিয়ে দেখাবো, তারপর দেখাবো কি কারণে বারবার চলে যাচ্ছে। আমরা একটা ফল্ট মোটামুটি খুঁজে পেলাম, সেটা হলো দেখো এর হেডলাইট অফ করা আছে, এখানে অন অফ করা আছে। কারণ আমাদের যখন বৃষ্টি হয়, অঝরে বৃষ্টি হয়, আমরা যখন বাদ দিই তখন কি হয়, জল ফুলে ফেঁপে ওঠে এবং আশেপাশের টোটাল ভেঙে চুরে তছনছ করে দেয়। তদ্রূপ এটাও, এখান থেকে লাইন উঠছে কিন্তু লাইনটা অপচয় হচ্ছে না, এই কারণে কয়েল প্লেট বারবার শর্ট হয়ে যাচ্ছে। দেখো আমরা অলরেডি কয়েল প্লেট ফিটিং করে দিলাম। এখন আমরা স্টার্ট করে দেখব যে বাইকটি স্টার্ট হচ্ছে কিনা। দেখো এখানে একটা ভাবার বিষয় যে আমরা কিন্তু এখন যেহেতু নতুন কয়েল প্লেট ফিটিং করা হলো, সেক্ষেত্রে আমরা ব্যাটারি পুলটা খুলে চেষ্টা করব যে স্টার্ট হচ্ছে কিনা। আমরা যে কাজটা যেটা ফল্ট ধরেছিলাম সেটা ফল্ট কিনা না অন্য কিছু হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথমে ব্যাটারি পুল খুলে স্টার্ট করার চেষ্টা করব। যদি যেহেতু ব্যাটারি পুল খুলে গাড়ির বাইকটি বন্ধ হয়ে যাচ্ছিল, এখন আমরা ট্রাই করছি। দেখো চাবি সুইচ অন করছি, এখন স্টার্ট করার চেষ্টা করব। যদি স্টার্ট হয়ে যায় সঠিকভাবে তাহলে ভাববো যে কয়েল প্লেট ঠিক আছে। দেখো অলরেডি স্টার্ট হয়ে গেল ব্যাটারি পুল খুলে। এখন আমরা এটা লাগিয়ে দেবো। এখানে দেখো হেডলাইট, এখানে সুইচ করা আছে, অফ করা আছে, কিন্তু এই BS6 যেহেতু এটা এখানে BS6, অতএব এই বাইকটিতে হেডলাইট অফ করা যাবে না। এর হেডলাইট যদি কেউ অফ করো, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাই হবে, যে সমস্যায় এই বাইকটি ভুগছিল সেম সমস্যা হবে, কয়েল প্লেট চলে যাবে। দাদার হাতে কয়েল প্লেটটা আছে, দেখো এটার দাম আমরা এখানে দেখাচ্ছি। এটার পার্ট নাম্বার দুটো আছে, একটা হলো 11, একটা হলো 12। এই পার্ট নাম্বারটা K011S আর একটা 12S, দুটা একই পার্ট, মানে স্প্লেন্ডারের পার্ট নাম্বার। আর একটা আমরা নিয়ে আসছি যেহেতু সন্দেহ হলো, একটা 12, এটাও স্প্লেন্ডার আছে। এটার দাম আছে 1070 টাকা, এটার দাম হলো 1015 টাকা।
চলো কমপ্লিট হয়ে গেলো। এখন আমরা যেহেতু স্টার্ট হয়ে গেলো, ব্যাটারি লাইন লাগিয়ে আমরা এই সুইচটা ডাইরেক্ট করে দেবো যেন কন্টিনিউ হেডলাইট জ্বলে। যেহেতু এটার সিস্টেমটাই স্টার্ট করলে হেডলাইটটা জ্বলবে। চলো, আমাদের সাইটে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবধানে বাইক চালাবে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই।